বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপর। সংবিধান সংস্কার ও রাজনৈতিক ভারসাম্য ফেরাতে এই সনদকে কেন্দ্র করে কাজ করছে জাতীয় ঐক্যমত কমিশন। তবে সনদের বাস্তবায়ন নিশ্চয়তা নিয়ে কমিশন ও রাজনৈতিক দলের টানাপোড়েনে তৈরি হয়েছে জটিলতা। কমিশন একটি কাঠামো নির্ধারণ করেছে যাতে আগামী সংসদ গঠনের 9 মাসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করার বিধান রাখা হবে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এই সময়সীমা পেরিয়ে গেলে কি হবে? কেউ বলছেন সংসদ বিলুপ্ত করতে হবে, আবার কেউ বলছেন সংস্কার সক্রিয়ভাবে কার্যকর হবে। তবে দুই প্রস্তাবই আইনি ও রাজনৈতিক জটিলতায় ঘেরা। এদিকে এখন পর্যন্ত 25টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও জাতীয় নাগরিক পার্টি ও আরও 5টি দল স্বাক্ষর থেকে বিরত রয়েছে। এনসিপি স্পষ্ট জানিয়েছে, সনদ বাস্তবায়নের নিশ্চয়তা না থাকলে তারা এতে সই করবে না। অন্যদিকে সনদে সই করলেও তা মুছে দেওয়া হুমকি দিয়েছে জামায়াতে ইসলামী। এমন পরিস্থিতিতে কমিশনের লক্ষ্য সব দলকে একই কাঠামোর আওতায় আনা, যাতে একটি অন্তর্ভুক্তিমূলক সংবিধান সংস্কার প্রক্রিয়া গড়ে ওঠে। কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 31 অক্টোবর। এই সময়ের মধ্যে তারা সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ দেবে। তবে প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলোর বৈরী অবস্থান দূর না হলে কি সংস্কারে এই যাত্রা টিকে থাকবে?